সকালবেলাটা মুখটার অবস্থা দেখো, একদম ফাঁকা ফাঁকা লাগছে না, কানে নেই আর কপালে টিপও নেই, গলায় তো মালা থাকছেই না গরমে। তো যাই হোক, ঘরের মধ্যে এসেছি তোমাদের দেখাতে। শোকেসটা কালকে কী অবস্থা হয়েছিল তোমাদের দেখাতে পারিনি, সকাল থেকে নিয়ে কারেন্ট, তো সেটাই গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিলাম। আর এই যে বাইরে এসেছি, এখন নিয়েছি চাল, নিয়ে এগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে, কিন্তু আসছে না। তো যাই হোক, এখন একটু চকচকে রোদ দিয়েছে, আর আমি তার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম হচ্ছে ওই যে আমশিগুলো মেলেছিলাম, মানে দিয়েছিলাম কৌটাতে, সেইগুলো রোদে। কিন্তু দেখলাম যে তোমাদের দাদাভাই আবার ঘরে জল দেবে, তো ভিজে যাবে, সেগুলো আবার নামিয়েই রেখে দিলাম। তো বাইরে এই যে দেখতেই পাচ্ছ, সকালে অনেকগুলো জামা প্যান্ট ধোয়া হয়েছে, ওই যে কালকে গেছিলাম বিয়ে বাড়িতে, তো সেগুলো ধুয়ে দিয়েছি, শাড়িটাকে একটু রোদে দিয়ে দিয়েছি। আর খাটের পর বসে মিঠির বাবা কী করছে দেখেছো, ওরা নখ কাটছে। তো যাই হোক, আমি আসলাম রান্নাঘরে, আর মায়ের যে আগে এসেই মাছ চলে এসেছে যেহেতু, মাছ কাটার জন্য আর কি ঝাঁঝরি যে গাবলাটা সেটা ফাঁকা করছিল। আর এই যে উনুন থেকে একটু ছাই নিয়ে নিচ্ছিল, কারণ এনেছে হচ্ছে কি মাছ, ছোট ছোট চুনো মাছ আর কি, তেলাপিয়া মাছ, তো সেটাই কাটার জন্য। আর আমি এই যে আগেই ভাবলাম উনুনটা জ্বালিয়ে দিই, তারপরে হচ্ছে ফ্রিজ থেকে আনতে হবে সবজি, কারণ ওই যে পুঁই শাক এনেছিল এই ঘরে থাকলেই ভাবলাম শুকিয়ে যায় নাকি, ফ্রিজে রেখেছিলাম। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এই যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো মোটামুটি ভালোই আছি। তো চলো, আজকে সারাদিনটা সঙ্গে থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক সময় চেষ্টার পর উনুনটা একদম জ্বালিয়ে নিয়েছি, কারণ ওই যে বলি আমাদের উনুনটা মানে জ্বালানোর সময় একটু সমস্যা হয়, একটু দেরি হয়, কিন্তু জ্বলে উঠলে তারপরে কিন্তু বেশ ভালোই জ্বলে। তো ওই যে বসিয়ে দিয়েছি সব কিছু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো ওই যে তারপরে রাতে এসে ঘুমোতে প্রায় 12টা বেজে গেছিলো, তারপরে উঠতেও দেরি হয়ে গেছে। আর সকালবেলা এত অনেক হনুমান এসে আমাদের চালের উপর পড়ে একদম যাতা অবস্থা। তো যাই হোক, যথারীতি জামা প্যান্ট ধুয়ে গাছটা গুছিয়ে নিয়েছি, মা যে ঘরটা ঝাড় দিল, এখন মাছ কাটছে, আর আমি যে রান্নাঘরে চলে এসেছি। আর ঘরে তোমাদের দেখা হয়, সকালবেলা কারেন্ট ছিল না, ওই যে কালকে রাতে সব এসে চোখে সব এলোমেলো ছিল, সেগুলো আমি মুছিয়ে নিলাম অন্ধকারের জন্য আর কি, তখন আর ভিডিও করিনি। তো তারপরে তো ঘরে গেলাম, দেখালাম, কিন্তু অন্ধকারে তোমরা দেখতে পাওনি। তো চালটা নিয়ে চলে এসেছি, এখন তো হচ্ছে ওইভাবে ফ্রিজে রয়েছে পুঁই শাক, সেটাই আনতে। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। উনুনটা জ্বালিয়ে রেখেই আর কি, চটার আগুন তো মানে না থাকলেও আর কি মোটামুটি জ্বলতে থাকবে, আমি তাড়াতাড়ি গিয়েই চলে আসবো। তো সেই কারণেই আর কি গেলাম হচ্ছে পুঁই শাকটা আনতে। আর এদিকে দেখো মা মাছ কাটছিল, একদম ছোটো ছোটো চুনো মাছ দিয়েছে, আর হচ্ছে দিয়েছে দুটো বড় তেলাপিয়া মাছ, তো মাছ এগুলোই কাটতে বসেছিল। আর এই যে দেখো আকাশের অবস্থা বেশ আর কি, মাঝে মাঝে রোদ বন্ধ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে বেশ ভালোই উঠছে। তো পরিবেশটা বেশ ভালোই লাগছিলো, আবার হালকা একটু হাওয়াও দিয়েছে। আর তোমাদের আগের দিন বলছিলাম যে আমাদের ওই যে ছোটো গাছে আম হয়েছে, এই যে দেখো 3টে আমের মানে কড়ি হয়েছিল, কিন্তু 2টো পড়ে গেছে, আর এই একটাই আছে। তো যাই হোক, এই গাছটাও থাকবে না, কারণ কাটা পড়ে যাবে, এটা এই যে আমাদের জায়গার মধ্যে পড়েছে সেই কারণে। তো এই যে ফ্রিজে চলে এসেছি আর কি পুঁই শাকটা নিতে। ফ্রিজের মধ্যে আরও আর কি কয়েকটা জিনিস রয়েছে, ওই যে পুঁই শাক রয়েছে, আর ওই যে ভাই এসেছিলো, শশা নিয়ে এসেছিলো কালকে, তো ও এসে তো বসেনি, তো সেই কারণে আর কি কোনো ভিডিওই আর কি করাও হয়নি, একটুখানি বসেছিল, আর আমি তখন ছিলাম একটু কাজে ব্যস্ত। তো এই যে দেখো শশা, এই শশাগুলো কিন্তু বড়ই হচ্ছে না, কারণ ওই পাখিতে না খেয়ে নেয়, সেই কারণে ছোটো ছোটো থাকতেই ও তুলে দিয়ে গেছে, কিন্তু এখন কিন্তু শশার বেশ দাম। আর এই যে এখানে রয়েছে অনেকগুলো আম, আর কুমড়োও রয়েছে, ওটাও খাওয়া হয়নি। আর এই যে পুঁই শাক নিতে এসে দেখলাম যে জল দেওয়া হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি জলদি এই যে আমশিগুলো দিয়ে দিয়েছি রোদে। আর এই যে দেখেছে নুন জলটা, এটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে, আর আমি কৌটোটাও পাল্টে দিয়েছি, একটু ছোটো হয়ে যাচ্ছিলো আমগুলো দেওয়ার পরে। তো যাই হোক, এই যে ছিল কয়েকটা আর কি কলা খেয়েছিলাম, কলার তরকারি অনেক কদিন আগে, এটাও ফ্রিজে গিয়ে মনে পড়লো, তো নিয়ে চলে এসেছি, প্যাকেটে করে রেখেছিলাম জন্য দেখেছো কালো হয়নি। তো যাই হোক, এটাই আর কি রসুন দিয়ে কালো জিরে দিয়ে আর কি ভেজে বেটে নেব। আর এই যে রয়েছে বড় বড় দুটো উচ্ছে করলা আর কি, তো সেইগুলোই আলু দিয়ে তরকারি হবে। আর এই যে শুকনো কড়াইতে আমি ভেজে নিচ্ছি হচ্ছে মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে, এটা দিয়ে হবে একটু ওই যে আম কেটে রেখেছিলাম আগের দিনকে,
তো সেইটা দিয়ে আমি কাঁচা আমের করব আমসত্ত্ব। তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো। এই কখন ক্যামেরা অফ করেছি, তারপরে আর ভিডিও করার কথা মনেই নেই। দেখো কত কিছু হয়ে গেছে। ওই যে 2 কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি। এটাতে পুঁই শাকের তরকারি, আর ওটাতে উচ্ছের তরকারি। আর এই যে দেখো মাছ ভেজে নিয়েছি, আর এই যে কলার খোসা, আর ওই যে করলাম মৌরি জিরে গুঁড়ো, যেটা ভাজলাম সেটার গুঁড়ো, আর ওই যে ভাতও নামিয়ে নিয়েছি। কত কিছু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, গ্যাসে রান্না করতে করতে একটু কমিয়ে রেখেও এটা ওটা করা যেত, ভিডিও করতাম। এই যে উনুনের মানে প্রথমে তো একটু ধরতে সময় লাগে, তারপরে এই কাঠ দিয়ে চাল দেওয়া, তারপরে আর জাল কমিয়ে করা যায় না। এই জন্য আর ভিডিও করা হয় না, একটার পর একটা গুছিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিতে হয়, সামলানো যায় না, নয়তো কড়াই টড়াই পুড়ে যায়। তো যাই হোক, এই যে কলার খোসা বেটে নিচ্ছি, আর একবার ওই ঘরে গিয়ে কথা বলছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাগুলো। আর তোমরা তো জানোই কী কী রান্না হচ্ছে, উচ্ছের তরকারি আর পুঁই শাকের তরকারি, তেলাপিয়া মাছ, আর ওই যে চুনো মাছ কটা আজকে আর রান্না করবো না। চলো পরে কথা বলছি। তখন বলছিলাম যে আজকে আর কি আকাশের অবস্থা একবার মেঘলা একবার রোদ। তো দেখো আমি একটু আজকে রোদের আশা করেছিলাম, কারণ এই যে কাঁচা আমগুলো আমি আজকে একটু ভাবলাম আমসত্ত্ব দেবো, কিন্তু এখনই একদম আকাশ একদম মুখ গোমরা করে নিয়েছে। তো যাই হোক, এখন একটু হালকা মেঘলা মেঘলা রয়েছে। আর এই যে রান্না আমার কিন্তু পুরো কমপ্লিট, দুধটাও জাল দিয়ে নিয়ে চলে এসেছি, আর আমসত্ত্বটাও কিন্তু থালায় দিয়ে দিয়েছি। সেটা আমি তোমাদের পরে অন্য একটা ব্লগে দেখাবো, কারণ রোদে দিয়েছি, এখন আর সেখানে যাওয়া যাচ্ছে না থালায় একদম। আর এই যে রান্নাগুলো তোমাদের দেখিয়ে নিই। আর আজকে না থালা বাসন সব কিছু আমি মেজে নিয়ে আসতে পারিনি, কারণ মিঠি কান্না করছিল, আজকে দেরি হয়ে যাচ্ছিলো। তো ওকে ভাবলাম খাইয়ে ঘুম পাড়িয়ে একবারে আমি মেঘলাও থালা বাসন মেজে পরে আর কি স্নান করে একবারে চলে আসবো। তো এই যে উচ্ছের তরকারি, পুঁই শাকের তরকারি তোমাদের সবটাই আমি দেখিয়েছি আগে আর কি বলেছি। তো এইটাই আর কি আর একবার দেখে নাও। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমি গেছিলাম একবারে স্নান করে আর কি ওই থালা বাসন টাসন সব কিছু ধুয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমি এই বৃষ্টি পড়ার আগেই স্নান করে নিয়েছি, ঘরেও চলে এসেছি। আর কারেন্ট নেই, এই যে দেখো দরজাটা দিয়ে রেখেছি, কারণ মা গেল স্নানে, আর খুব বেড়াল ঘোরাঘুরি করে। আর আমাদের তো একদম দরজার পাশে টেবিলে সমস্ত খাবার দাবার থাকে, তো সেই ভয়ে আমি দরজাটা দিয়ে রেখেছি। আর একটা জিনিস দেখো, এই যে মিঠির যে বেলুনটা ছিল অনেক কদিন আগে এনে দিয়েছিল বাবা, তো সেটা একটু হাওয়া কমে একদম উল্টে গেছে, স্মাইলটাই পুরো উল্টো হয়ে গেছে একদম, হাসি মুখটা নিচের উপরের দিকে চলে গেছে। তো যাই হোক, আজকে আর কি এই যে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে ছিল বুধবার, তো এই ভিডিওগুলো আমার একটু ওলটপালট হয়ে যাচ্ছে দিন হিসাবে, আমি প্রতিদিন করছি, কিন্তু ওই যে এডিটের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো তোমরা কোন বারে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা বলবে দিদি ভাই তুমি কি বলছো, কোন বারে কোনটা আমরা বুঝতে পারছি না, একটু ওলটপালট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, তারপরে আমি আর কি বিকালের কোনো ভিডিও করিনি, আর কি কারেন্ট ছিল না, তেমনি আর কি বৃষ্টি টিষ্টি পড়ছিল, তারপরে আর কি কোনো ভিডিওই করা হয়নি। তো খাওয়া দাওয়া করে সন্ধ্যা দিয়ে আমি আর মা রেডি হয়ে গেলাম একটু বাজারে। ওই যে বলছিলাম যে বিয়েবাড়ির জন্য একটা জিনিস আনতে হবে, একটা জিনিস নিয়ে এসেছিলো, কিন্তু সেটা একটু চেঞ্জ করতে হবে। তো আমরা আবার ছুটলাম বাজারের দিকে। আর এই যে দেখো রাস্তার পাশে সন্ধ্যা মালতী ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল, আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো তারপরে আমরা চলে এসেছি বাজারে, আর মিঠি কিন্তু আগেই চলে এসেছিলো ওর বাবার সঙ্গে। আর বাজারে এসে দেখি যে দোকানে নেই, কারণ ও গেছে ওর দাদানের সঙ্গে ফুচকা খেতে। তো যাই হোক, ওকে খুঁজে পাওয়ার পরে তারপরে আমরা গেলাম একদম স্বর্ণকারের দোকানে। দেখো দাদানের সঙ্গে শুকনো ফুচকা নিয়ে চলে এসেছে, আর এসেই একদম ঠাম্মির কোলে চলে গেল। আর এই যে ফুচকা দুটো বাড়তি রয়েছে, সেই দুটো আমি নিয়ে নিলাম, কারণ ওইটা খাওয়া হয়ে গেলে আবারও চাইবেই, কারণ ওর নিজের খাবারটা ছাড়া বাদবাকি সব খাবার ওর আর কি এই সমস্ত আর কি ওর ভালো লাগে। তো যাই হোক, তারপরে চলো সোনার দোকানে গিয়ে কিন্তু আর কি বেশ খানিকটা দেরি হয়েছিল, কারণ ভালোই আর কি ভিড় ছিল।
তো দেখতেই পেলে দোকানে কিন্তু ভালোই ভিড় ছিল আর কি, বিয়ের সিজন এখন কিন্তু ভিড় একটু হয়, কিন্তু আমরা একবার এসে দেখে গেছি আর বাবা দেখেই ফোন করেছিল যে এই টাইমটা একটু ফাঁকা আছে, তো সেই কারণে আর কি এই টাইমটাতে আসা। আর এসেই তাও দেখছি যে বেশ কয়েকটা লোক রয়েছে। তো যাই হোক, মোটামুটি আমাদের যেগুলো নেওয়ার আর কি, যেটা আর কি এই টাইমে সাধ্য মতো নিয়ে আমরা চলে এসেছি। তো বাড়ি এসে এই যে চেঞ্জ করে নিয়েছি, আর মিঠি কিন্তু ঘুমিয়ে পড়েছে এসেই খেয়ে দেয়ে। আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু মানে কী জিনিস নিয়ে এসেছি সেইটা একটু শেয়ার করি। তো চলো, এই যে এটা হচ্ছে সেই ছোট্ট মানি ব্যাগটা। তো এটাই আর কি ছোট্ট, এই টাইমে আমাদের বুঝতেই পারছো এমনিতে ঘরের কাজ চলছে, তো একটু তো সমস্যা না, তার মধ্যেও যেটুকু সাধ্য মতো এই যে। আর এখন সোনার যেটা দাম, তো সেটা তো একেবারে আকাশ ছোঁয়া, তবু মানে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে তো এইটুকুও করা লাগেই। তো সেই কারণেই যতটুকু পারা যায় ততটুকুর মধ্যেই এই যে একটা পলার আংটি নিয়ে আসা হয়েছে। তাও এটা প্রায় 2000-এর ওপর ছাড়া নিচে না, মানে ওপরেই একদম। তো যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা বলা যাচ্ছে না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা একটা গিফটের জিনিস আর কি, গিফটে যাবে। ওই যে আগের দিন গেছিলাম যে আর কি বরযাত্রী, তো সেটারই বউ ভাত। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই দেখতে পাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।